বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ নাজমুল হাসান, বাইক ইউনিয়ন বিএনপি সভাপতি। 2016 সালে বাংলাদেশে প্রথম দলীয় প্রতীক নিয়ে যখন ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়, তখন আমি ধানের শীষ প্রতীক নিয়ে এই ইউনিয়ন থেকে নির্বাচন করি। তখন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে বাইক ইউনিয়ন থেকে বিএনপির ধানের শীষ মনোনয়নে নির্বাচন করার অনুমতি এবং আমাকে ধানের শীষ প্রতীক দেয়। তখন আমাদের কসবা আখাউড়া, তিনি হাজার হাজার বিএনপি নেতাকর্মী যাদেরকে গুম, মিথ্যা মামলা দিয়েছে, তাকে বাংলাদেশের সবাই চিনে। তার এপিএস রাশেদুল কাউসার ভূঁইয়া জীবন সাহেবের বাড়ি আমাদের এই ইউনিয়নে। তখন আমার নামে অনেক মামলা দেয়, অনেক নির্যাতন করে, পুলিশ দিয়ে হয়রানি করে। তারপরেও আমি আমার নমিনেশন উড্ডি করি নাই। আমি কসবা উপজেলায় গিয়ে আমার মনোনয়ন পেপারটাও জমা দিতে পারি নাই। অন্য লোক দিয়ে আমার মনোনয়ন পেপার জমা দিয়েছি। আমাকে অনেক নির্যাতন করেছে। কসবা উপজেলা তথা ব্রাহ্মণবাড়িয়ার তখনকার যারা নেতৃস্থানীয় ছিল সবাই জানে, সবাই আমাকে সহযোগিতা করেছে। তারপরেই আমি ইউনিয়ন বিএনপির সহসভাপতি হই। তারপরে শেখ হাসিনার যে অত্যাচার, জুলুম এবং সাবেক আইনমন্ত্রীর অত্যাচার জুলুমের কারণে আমাদের কোনো উপজেলা এবং জেলার কোনো নেতাকর্মী আমাদের কোনো খোঁজ খবর নেয় নাই। তখন কসবা আখাউড়ার যে প্রাণপ্রিয় নেতা আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাই আমাদের মাঝে উপস্থিত হন এবং প্রত্যেকটি ইউনিয়নের যারা আমরা নির্যাতিত ছিলাম তাদেরকে আমাদের বর্তমান উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট ফখরুদ্দিন খান সাহেব এবং সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন ভাইয়ের নেতৃত্বে প্রত্যেকটি ইউনিয়নের যারা নির্যাতিত নেতাকর্মী ছিলাম আমাদেরকে ডাকে। আমরা তখন ভাইয়ের বাড়িতে যাই। আমাদেরকে উনি অনেক সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছিল। যে অনেক মামলার ছিলাম, যারা নেতাকর্মী মামলা ছিল আমাদেরকে বলছে যে আপনারা সবাই বিএনপির জন্য কাজ করে যান, আপনাদের যত মামলা হামলা আছে এগুলা আমি দেখব। তখন থেকেই আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাই আমাদের খোঁজ খবর রাখেন। যারা মামলা হামলা শিকার হয়েছে তাদের বাড়িতে আসেন, আর্থিকভাবে সহযোগিতা করেন। তারপর থেকেই আমরা আরো উৎসাহিত হয়ে আমরা দলের জন্য কাজ করি। তারপর কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী প্রত্যেকটি ইউনিয়ন উপজেলা আহ্বায়ক কমিটি নির্দেশনা দেয়। তখন আমি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হয়ে প্রত্যেকটি ওয়ার্ড এবং প্রত্যেকটি ওয়ার্ড কমিটি করে আমরা কর্মী সভা করি ইউনিয়নে। তখন যে আইনমন্ত্রীর এপিএস যে ছিল তিনি অনেক নির্যাতন করেছে, তা সবাই জানে। আপনারা যারা সাংবাদিক আছেন তারাও দেখেছেন, সাংবাদিক সহ তাদের হাত থেকে রক্ষা পায় নাই। তাদের মতাদর্শের বিরুদ্ধে যেই গেছে তাদেরকে তারা বাড়িতেও ঘুমাইতে পারে নাই, রাস্তাঘাটে চলতে পারে নাই, পুলিশ দিয়ে হয়রানি করত। তখন আমাদের প্রিয় নেতা আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাই আমাদেরকে দিক নির্দেশনা দেয় এবং কসবা উপজেলার আমাদের বর্তমান সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন ভাইয়ের নির্দেশনায়
আমি প্রত্যেকটি ওয়ার্ড কমিটি করে বিশাল আকারে কর্মী সভা করি, এবং কর্মী সভা করতে গিয়েও ভয়ে কেউ আসে না, যেহেতু আইনমন্ত্রী এপিএস এর এলাকা ছিল। তারপরেও আমরা কবির ভাইয়ের নির্দেশনা মোতাবেক আমরা প্রত্যেকটি ওয়ার্ড কমিটি করি, পরে কর্মী সভা করি, উপজেলা করি, তারপর জেলাতে প্রত্যেকটি প্রোগ্রামে কবির ভাইয়ের নেতৃত্বে আমরা ঢাকা, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া প্রত্যেকটি আন্দোলনে সংগ্রামে আমরা কবির ভাইয়ের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়ে প্রত্যেকটি মিছিল মিটিংয়ে আমরা অংশগ্রহণ করি। তারপরেও আমাদের অনেক মামলা হয় আমাদের নামে। আমাকে 28 অক্টোবর ঢাকা পল্টন থেকে আমাকে গ্রেফতার করে, আমি প্রোগ্রামে গিয়েছিলাম কবির ভাই সহ হাজার হাজার লোক নিয়ে কসবা আখাড়া থেকে। তারপর কবির ভাইয়ের নির্দেশনায় আমাদের শরীফুল স্বপন ভাই, অ্যাডভোকেট ফখরুল ভাই আমাদেরকে অনেক টাকা পয়সা খরচ করে আমাকে 28 দিন আমি জেলখানায় ছিলাম, কেরানীগঞ্জ জেলখানায়। ওখান থেকে কবির ভাই আমাকে ওটা নিয়ে আসছে। গত 12 বছর আমাদেরকে কেউ দেখে নাই, একমাত্র কবির ভাই ছিল কসবা আখাড়া তথা ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রত্যেকটি ইউনিয়ন, প্রত্যেকটি উপজেলায় 14টি ইউনিটের সবাইকে, তখন কেউ ছিল না। আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাই ছিল। আল্লাহর রহমতে আমি জেল থেকে বেরিয়ে এসে আবারও কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমাদের প্রত্যেকটি পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা দেয়। এখন আমি ইউনিয়ন বিএনপি সভাপতি হই। আমি আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাইকে ধন্যবাদ জানাই। আমরা যারা দুঃসময়ে ছিলাম, রাজপথে ছিলাম, যারা মামলা হামলা শিকার হয়েছি, আমাদেরকে মূল্যায়ন করেছে। শুধু বাইক ইউনিয়ন না, কসবা উপজেলার 10টি ইউনিয়ন যারা রাজপথে ছিল, দুঃসময়ে ছিল, তাদেরকে মূল্যায়িত করে আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাই আমাদেরকে সভাপতি বানিয়েছে। আমরা দলের জন্য কাজ করতেছি। আমার ব্যক্তিগত অভিমত, আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাই ছাড়া যদি অন্য কেউ হতো, আমার মনে হয় না যারা আমরা নির্যাতনের শিকার হয়েছি তারা পদ পদবি আমরা পেতাম না। তারা, আপনারা জানেন, এখন 5 আগস্টের পর অনেক হাইব্রিড নেতা যারা আওয়ামী লীগের সাথে আঘাত করে গত 15-17 বছর ব্যবসা বাণিজ্য চাঁদাবাজি তাদের সাথে মিলেমিশে করেছে, তারা এখন আছে কবির ভাইয়ের বিরুদ্ধে কথা বলার জন্য। আমরা অতীত কখনো ভোলা যায় না। অতীতের যে গত 15-16 বছর যারা রাজপথে ছিল, আমাদের প্রমাণ আছে, আমরা ডকুমেন্ট আছে, আমাদের ভিডিও ক্লিপ আছে। আমরা ঢাকা, বাংলাদেশের যেখানেই প্রোগ্রাম হতো, দলীয় প্রোগ্রাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, আমরা কবির ভাইয়ের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা রাজপথে আন্দোলন করেছি। তার যারা এখন 5 তারিখের পরে আসছে, আমার মনে হয় না তাদের কোনো ভিডিও আছে, কোনো ছবি আছে, কিছু আছে। তারা এখন কবির ভাইয়ের বিরুদ্ধে কথা বলে। আমরা যারা জনসাধারণ, আমরা তো প্রত্যেকটি ইউনিয়ন উপজেলায় আমরা যাই। ইনশাল্লাহ আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাইয়ের গণজাগরণ দেখে কিছু নেতাকর্মী আছে জেলা উপজেলা, এটা সারা বাংলাদেশেই আছে, এরকম থাকবে। এটা হচ্ছে হাতে গোনা 2-4 জন। তাদেরকে কসবা উপজেলার ইউনিয়নের কেউ চিনে কিনা জানি না। 20 বছর 50 বছর আগে কে কি করছে, বিএনপি করছে, ওটা অন্য হিসাব। আমাদের দুঃসময়ে আমরা আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাইকে পেয়েছি। এখন পর্যন্ত কবির আহমেদ ভূঁইয়া ভাইকে আমরা পেয়েছি, ভবিষ্যতে ইনশাল্লাহ পাবো। আমরা কসবা আখাউড়ার, বিশেষ করে উনি যে আমাদেরকে যে উপকার করেছে, সে ইচ্ছা করলে সে বিদেশে অনেক আরাম আয়েসে দিন কাটাতে পারত। তিনি আমাদেরকে কসবা আখাউড়াকে সংগঠিত করার জন্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে সংগঠিত করার জন্য তিনি আইনমন্ত্রী দ্বারা তিনবার গুমের শিকার হয়েছেন। এখন যারা অতীতে আগে ছিল তারা কোথায় ছিল? তাদেরকে তো আমরা দেখি নাই। যারা বিএনপি করে তারা গত 16-17 বছর কেউ কাউকে দেখে নাই। এখন তিনি তিনবার গুমের শিকার হয়েছেন। আমরা তার পিছনে রাজনীতি করি, ভবিষ্যতে করব, এবং
আমরা কসবা আখাউড়া যারা নির্যাতিত নিপীড়িত বিএনপি আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাই তাদের পাশে ছিল। আমরাও আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাইয়ের আগামী দুর্দিনে তার আপদে বিপদে আমরা রক্ত দিয়ে হলো আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাইয়ের পাশে থাকব। কারণ এই দুনিয়াতে ভালো মানুষের পিছনে লোক কমই থাকে। আমরা ইনশাল্লাহ আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাইকে কথা দিলাম, আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাই সৎ লোক, তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তিনি আমাদেরকে অনেক উৎসাহিত করেছেন। আমরা আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাইয়ের পাশে আছি। কসবা উপজেলার হাজার হাজার আমাদের মহিলা দল, ছাত্র দল, যুব দল, বিএনপি অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাইকে আমরা চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাই ইনশাল্লাহ দানের শীষের নমিনেশন পাবে এবং বিপুল ভোটে বিজয়ী হবে। আপনারা জানেন আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাই ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি পদপ্রার্থী। আমরা ইনশাআল্লাহ ব্রাহ্মণবাড়িয়া জেলার 14টি ইউনিট, প্রত্যেকটি উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড যারা নেতাকর্মী আছে, আমরা সবাই আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাইকে সভাপতি হিসাবে দেখতে চাই। আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাই প্রার্থী হতো না, আমরা সবাই ব্রাহ্মণবাড়িয়া জেলার উন্নয়নের লক্ষ্যে আমাদের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এগুলার উন্নয়নের স্বার্থে আমরা আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাইকে সবাই 14টি ইউনিট ব্রাহ্মণবাড়িয়া জেলার আমরা সম্মিলিত হয়ে আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাইকে জেলা বিএনপি সভাপতি হিসাবে আমরা দেখতে চাই এবং ভাইকে আমরা অনুরোধ করি। আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাই কিন্তু বলে নাই যে আমি সভাপতি প্রার্থী হব। আমরা যারা নেতাকর্মী আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার সবাই অনুরোধ করে জেলার স্বার্থে, জেলার উন্নয়নের স্বার্থে, আমরা বিএনপির স্বার্থে আমরা আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাইকে আমরা প্রার্থী এবং সভাপতি বানাতে চাই। এটা জনগণের দাবি। যারা বিএনপি নির্যাতিত নিপীড়িত, যারা দুঃসময়ে আমাদের পাশে ছিল, আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাই, আমরা ইনশাল্লাহ 14টি ইউনিটের যত নেতাকর্মী আছে আমরা ইনশাল্লাহ আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাইকে সভাপতি হিসেবে দেখতে চাই। ইউনিয়ন, ওয়ার্ড থেকে আসি। আমরা তো গত 15 বছর কাউকে দেখি নাই, কেউ খবরে রাখে নাই। তারা আওয়ামী লীগের সাথে আতাত করেছিল। আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাই আমাদের পাশে ছিল, আমাদের পাশে থেকে আমাদেরকে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে এবং খালেদা জিয়াকে, তারুণ্যের অহংকার তারেক রহমানকে ভালোবেসে, এই দলকে ভালোবেসে তিনি আমাদের পাশে ছিল। আমরা কথা দিলাম আমরা বাইক ইউনিয়ন বিএনপি তথা যুবদল, ছাত্রদল এবং অঙ্গ সংগঠনের সবাই আমরা আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাইয়ের সাথে ছিলাম, ভবিষ্যতেও থাকব। আমি কসবা উপজেলাতেও দেখতে পাই কিছু এরকম 2-4 জন যারা গত 15-16 বছর তাদেরকে দেখা যায় নাই। কেউ লন্ডন ছিল, কেউ ঢাকাতে ছিল, কেউ কোনো প্রোগ্রামে কোনো আন্দোলনের ডাক দিলে তারা বিদেশ যাইতো। কিন্তু আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাই আমাদের পাশে ছিল। আমাদের ইউনিয়নে দুইবার আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাই আসছে। কিছুদিন আগে আমাদের বড় বন্যা হয়েছিল, আপনারা যারা সাংবাদিক তারাও দেখেছেন। তখনও শত শত মানুষকে ত্রাণ দিতে আলহাজ কবির আহমেদ ভাই নিজেই এখানে আমাদের ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে তিনি চলে এসেছেন। আমরা কি আমাদের জনগণ দেখে নাই? তখন তো কাউকে দেখে নাই। এখন 5 তারিখের পরে এখন আমাদের সুসময়, এখন অনেক হাইব্রিড নেতারা বড় বড় কথা বলে, ফেসবুকে কথা বলে, তাদের অতীত দেখাতে বলেন। যারা আপনারা সাংবাদিক আছেন তাদেরকে অনুরোধ করে বলছি, আপনারা যারা আমাদের বিরুদ্ধে, আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাইয়ের বিরুদ্ধে ফেসবুকে এগুলা বলে, তারাও তো দুঃসময় কবির ভাইয়ের পাশে ছিল। আমি দেখেছি অনেক উপকারের জন্য গেছে, আর্থিক সহযোগিতার জন্য গেছে কবির ভাইয়ের কাছে। কবির ভাই কিন্তু কাউকে ফিরে নাই। এখন 5 তারিখের পরে তারা কিছু লোক কবির ভাইয়ের বিরুদ্ধে কথা বলে, ফেসবুকে স্ট্যাটাস দেয়। আমি সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলছি,
আপনারা তাদেরকে জিজ্ঞাসা করেন, গত 15 বছর যে আপনারা রাজপথে ছিলেন, একটা ছবি দেখান, একটা ভিডিও দেখান, একটা মামলা দেখান, একটা মামলার কাগজ দেখান, আপনাদের কাছে কি মামলার কাগজ আছে? আর আলহাজ কবির আহমেদ বিয়া ভাই তিনবার গুমের শিকার হয়েছে। আল্লাহ পাক তাকে বাঁচিয়ে রেখেছেন হয়তোবা এই দিনটা দেখার জন্য। আমি এবং আমাদের ইউনিয়নের সকল নেতাকর্মী, আমাদের বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের কাছে আকুল আবেদন জানাচ্ছি, আপনি আমাদের আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাইয়ের দিকে দেখেন এবং যারা আপনার কাছে মিথ্যা তথ্য দেয় আপনি যাচাই বাছাই করে আমরা ইউনিয়ন, বাইক ইউনিয়ন সহ কসবা উপজেলা, আখাউড়া উপজেলা সহ ব্রাহ্মণবাড়িয়া জেলার সব যাচাই বাছাই করে গত 15 বছর 17 বছর কে রাজপথে ছিল, কে আমাদেরকে দেখেছে, সব দিক বিবেচনা করে আপনি ইনশাল্লাহ সিদ্ধান্ত নেবেন। আপনার কাছে অনুরোধ, আপনি আগামীর প্রধানমন্ত্রী, আপনার নির্দেশনা মোতাবেক, আপনার নির্দেশনা দুঃসময়ে যারা ছিল, যারা ত্যাগী, যারা নির্যাতন মামলা হামলার শিকার হয়েছে তাদেরকে যেন মূল্যায়ন করা হয়, এটা আপনারই কেন্দ্রীয় নির্দেশ ছিল। এই মর্মে আমরাও আপনার কাছে আকুল আবেদন জানাচ্ছি। আমাদের আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাই দুঃসময় আমাদের পাশে ছিল, ইনশাল্লাহ আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাইকে আপনি দেখবেন, আপনার নির্দেশনা মোতাবেক, আপনি যে নির্দেশনা দিয়েছিলেন আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাই শুধু আপনার নির্দেশনাগুলো পালন করে আমাদেরকে এই পর্যন্ত নিয়ে আসছে। শুধু আপনাকে এবং আমাদের সাবেক প্রধানমন্ত্রী আপুসন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দলকে ভালোবেসে আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাই অনেক কষ্ট, অনেক লাঞ্ছনা স্বীকার করে তিনি ব্রাহ্মণবাড়িয়া আসতে পারে নাই, কসবাতে আসতে পারে নাই। যদি তার খবর শুনতো পুলিশ, মিডিয়া, র্যাব সবাই তার পিছনে পিছনে, তিনি যদি এই কসবা আখাউড়ার কিছুই না হতো, ওই স্বৈরাচার সরকার তার পিছনে এমনি লেগে থাকতো না, তিনবার গুমের শিকার হতো না। তাই আমি আমার ইউনিয়ন সহ কসবা, আখাউড়া উপজেলা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার 14টি ইউনিটের নেতাকর্মীকে বলবো, আমরা যারা অনেক নির্যাতনের শিকার হয়েছি, যারা কবির ভাই আমাদের পাশে ছিল, আমি সকল নেতাকর্মীর কাছে অনুরোধ করব আপনারা সবাই আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাইয়ের পাশে থাকবেন। ইনশাল্লাহ আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাই আমাদেরকে ছেড়ে যাবেন না। দুঃসময়ে ছিল, এখন সুসময় আছে, ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবো। আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাইকে আমরা চিনি, আমরা দুঃসময়ে ছিলাম। তিনি টাকার জন্য রাজনীতি করে নাই, কমিটি বাণিজ্য করে নাই, সে যারা নির্যাতিত হয়েছে তাদেরকেই মূল্যায়ন করেছে। আমি ইউনিয়ন বিএনপি সভাপতি, আমি অনেক শুনেছি তখন আমাদের ইউনিয়নের যারা হাইব্রিড ছিল তারা অনেক জায়গায় ঘোরাফেরা করছে, টাকা দিয়ে কমিটি নিয়ে আসবে, এই করবে এই করবে। কিন্তু আমার প্রিয় নেতা আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাইকে ধন্যবাদ, এবং তিনি কারো কথা শুনে নাই, কোনো আর্থিক লেনদেনের দিকে যায় নাই। সে দুঃসময় আমরা ছিলাম, আমাদেরকে মূল্যায়ন করেছে। এজন্য বাইক ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গ সংগঠনের সবাই আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যারা আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাইয়ের পিছনে রাজনীতি করেছি, আপনারা যারা সাংবাদিকবৃন্দ আছেন, আমি বাড়িতে আছি, আপনি প্রত্যেকটা ওয়ার্ডে যান, আমার যারা ওয়ার্ড নেতাকর্মী যারা দুঃসময়ে ছিল তাদের পাশে এখনো আমি আছি। আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাইয়ের নির্দেশনা, দুঃসময়ে যারা ছিল তাদেরকে নিয়ে যেন কমিটিগুলো করা হয়। আর আমাদের এই কমিটি গত 5 বছর 6 বছর আগের, আমরা নতুন কমিটি করি নাই, ওই 6 বছর আগের কমিটি যারা নির্যাতনের শিকার হয়েছিল, যারা ঘরে ঘুমাইতে পারে নাই, তাদেরকে দিয়ে আমরা যেই কমিটি দিয়েছি আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাই সেই কমিটিগুলাকে বলবৎ রেখেছেন। এজন্য 5 তারিখের পরে যারা হাইব্রিড ছিল, যারা আওয়ামী লীগের সাথে আতাত করে ছিল, তারা কিছু লোক একত্রিত হয়ে একটা ভাগ হয়েছে। 5 তারিখের আগে তাদেরকে ছিল না। আমার বিশ্বাস আমাদের কেন্দ্রীয় নির্দেশ, আমাদের দেশনায়ক তারেক রহমানের নির্দেশ, যারা দুঃসময়ে ছিল তাদেরকে দল মূল্যায়ন করবে, এবং আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাই নির্দেশ
যারা দুঃসময়ে ছিল তাদেরকে যেন আমরা ইউনিয়ন বিএনপি সভাপতি হিসাবে তাদেরকে মূল্যায়ন করি, আমরা ওইভাবে কমিটি দিয়েছি। পরিশেষে আমি আমার ইউনিয়নের সকল নেতৃবৃন্দ আলহাজ কবির আহমেদ বিয়া ভাইয়ের পাশে আছে। আমরা আগামীতে আলহাজ কবির আহমেদ বিয়া ভাইয়ের পাশে থাকব। আগামী আপনারা সবাই জানেন ইনশাল্লাহ আগামী ডিসেম্বরে নির্বাচন হবে। কসবা আখাউড়া আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাই ছাড়া আমি আর কোনো প্রার্থী দেখি না। আমাদের দানের শীষের একক প্রার্থী আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাই। যখন নির্বাচন হবে আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাইয়ের কত জনপ্রিয়তা, ইনশাল্লাহ আমরা বিএনপি পরিবার কসবা আখাউড়ার উপজেলার যারা বিএনপির নেতাকর্মী আছে তারা ইনশাল্লাহ ভোটের মাধ্যমেই আমরা দেখিয়ে দেব আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাইয়ের বিএনপির জন্য তিনি কি করেছেন। তার ভোট এর প্রমাণ একমাত্র ভোটের মাধ্যমে ইনশাল্লাহ আমাদের দেশনায়ক তারেক রহমানকে বুঝিয়ে দেব। ইনশাল্লাহ বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়ে আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাই কসবা আখাউড়ার ইনশাল্লাহ এমপি হিসাবে আমরা বানাবো। আমি যারা সাংবাদিক ভাইয়েরা আমার বাড়িতে আসছেন আপনাদেরকেও আমার বাইক ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।